সুজুকি জিক্সার ডাবল ডিস্ক এই বাইকটি আবারও ব্যাক আসবে। ব্যাক আসলেও বাইকটির প্রাইস কত রাখা হবে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল যারা সুজুকি জিক্সার ডাবল ডিস্ক এই বাইকটি পছন্দ করো। পার্সোনালি এই বাইকটি আমার খুবই ভালো লাগে, কারণ এই বাইকটিতে রয়েছে ডাবল ডিস্ক। সো বাইকটি যখন মার্কেট থেকে উঠিয়ে দেয় তারপরে কিন্তু বাইকটি আর রিটার্ন আসে নাই। সো সামনে কিন্তু এই বাইকটি ব্যাক আসার চান্স রয়েছে। ব্যাক আসলেও বাইকটির প্রাইস কত রাখা হবে? আগের প্রাইস কি রাখা হবে? না গাইস, কখনোই আগের প্রাইস রাখা হবে না, কারণ এটার রেগুলার প্রাইস ছিল 1,99,950, মানে 2 লক্ষ টাকা যখন এই বাইকটি ছিল। সো এখন কিন্তু সুজুকি জিক্সার মনোটন যেটা সিঙ্গেল ডিস্ক, এটার প্রাইসই কিন্তু বর্তমানে 2 লক্ষ প্লাস। সো ডাবল ডিস্কের প্রাইসটা কিন্তু একটু বেশি হওয়ার কথা। তাও আমরা আইডিয়া করতেছি 2,15,000 থেকে 2,20,000 টাকা হইতে পারে। এখন সুজুকি জিক্সার মনোটন যেটা ডাবল ডিস্ক রয়েছে, এটা যদি আসার পরে এটার সাথে যদি তুমি ভার্সেস করো কার্বোরেটর বাইকের, তাহলে কোন বাইকটি তোমার জন্য পারফেক্ট হবে? অবশ্যই কিন্তু কার্বোরেটর বাইকটি পারফেক্ট হবে। পারফেক্ট হওয়ার কিছু কারণ রয়েছে, যেমন কার্বোরেটর বাইকে কিন্তু আমরা লাইট পেয়ে যাচ্ছি এলইডি, আর মনোটনে কিন্তু হলুদ কালার যে লাইটটা রয়েছে ওইটা। সো সব দিক থেকে আমরা যদি প্রাইজের বিবেচনা করি, 2,37,950 মানে 2,38,000 টাকায় বলা যায় সুজুকি জিক্সার কার্বোরেটর এই বাইকটির প্রাইস সামনে বাড়তেও পারে, আমি শিওর না, কিন্তু আমার আইডিয়া মতে সুজুকি জিক্সার মনোটন ডাবল ডিস্ক আসলে অবশ্যই এটার দাম হবে 2,15,000 থেকে 20,000 টাকা বেশি এরকম। কিন্তু আমার মতে কার্বোরেটর বাইকটি বেস্ট। মনোটন বাইকের লুকসটা ভালো লাগে, কার্বোরেটর বাইকের লুকস অতটা খারাপ না। দুইটা কম্পেয়ার করলে কার্বোরেটর বেস্ট। যাই হোক গাইজ, তোমার কাছে কোন বাইকটি বেস্ট মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবে। আমি এই ভিডিওটা সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা থেকে শেয়ার করেছি, কিন্তু যদি ডাবল ডিস্ক বাইকটি ব্যাক আসে তাহলে অবশ্যই কিন্তু সিঙ্গেল ডিস্ক বাইকটি অফ হয়ে যেতে পারে, কারণ সিঙ্গেল ডিস্ক ডাবল ডিস্ক এই দুইটা বাইক যদি থাকে অবশ্যই কিন্তু কাস্টমার ডাবল ডিস্কটাই নিবে। কারণ একটা বাইকার অবশ্যই কিন্তু ব্রেকের কথাটা মাথায় রাখে যে ব্রেক কোন বাইকটার বেস্ট হবে। হ্যাঁ, ড্রাম ব্রেক যে খারাপ ব্যাপারটা এমন না, কিন্তু ডিস্ক ব্রেক ওয়ান অফ দ্য বেস্ট। কারণ আমরা যখন মনোটন এবং কি কার্বোরেটর কম্পেয়ার করি, আমি কিন্তু অলওয়েজ কার্বোরেটর সাজেস্ট করি, কারণ এটাতে তোমরা ডাবল ডিস্ক পেয়ে যাচ্ছ। একটা বাইকের মেইনই কিন্তু তার ব্রেক, কারণ ব্রেক যদি ভালো না হয় তুমি কিন্তু বাইক নিয়ে অ্যাক্সিডেন্টও করতে পারো। সো অবশ্যই কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবে, যেই বাইকটাই নাও না কেন ব্রেকের দিকটা ভালো করে বিবেচনা করবে, তারপরে তুমি ডাবল ডিস্ক নিবে বা সিঙ্গেল ডিস্ক নিবে। আমার মতে ডাবল ডিস্কটাই বেস্ট, কারণ ডাবল ডিস্কে তোমরা কিন্তু হার্ড ব্রেক পেয়ে যাচ্ছ। সিঙ্গেল ডিস্কে কী হবে, তোমার পিছের ড্রাম থাকলে মাঝে মাঝে বৃষ্টি কাদাতে চালাইলে সাউন্ড করবে, কিন্তু ডাবল ডিস্কে কখনোই এই সাউন্ডটা করবে না। যাই হোক গাইজ, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আইকনটি অল করে দিও। বাইকটি যদি রিটার্ন আসে অবশ্যই কিন্তু 2,15,000 থেকে 20 এরকম প্রাইজের রেঞ্জে হয়ে থাকবে। অবশ্যই কিন্তু আসলে তোমরা আসার আগে অবশ্যই আমার এই চ্যানেলে ভিডিও পাবে, তাহলে ওইভাবে তোমরা টাকা জমাইতে পারবে, দেন ওই বাইকটি নিতে পারবে। যাই হোক গাইজ, আজ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের চারিপাশে ভালো রাখবে। আল্লাহ হাফেজ গাইস।